অলরাইট এভরিওয়ান, তো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে কানাডা পোস্ট, কারণ উবার ইটসের ব্যাপারে কিছু কাজ আছে। মানে আপনারা এত বেশি উবার ইটস নিয়ে রিকোয়েস্ট করছেন যে এখন উবার ইটসের ব্যাপারেই কাজ স্টার্ট করতে হইতেছে। তো কাজ এখন করতে পারবো না, বাট যত পেপারস আছে সেগুলো সব রেডি করতে হবে। এখন কানাডা পোস্টে যেতে হবে, সেটা হচ্ছে আমার, আচ্ছা যাক এখন না বললাম, পরে বলবো। আপাতত আমি কাজগুলো কমপ্লিট করে আসি, পেপার টেপার নিয়ে যাচ্ছি আমার বাসার সামনে, ওই সামনে কানাডা পোস্ট। জাস্ট যাব, কিছু পেপারে ভেরিফিকেশনের কাজ আছে। কি ভেরিফিকেশন অবভিয়াসলি আমি আপনাদের জানাবো অন্য কোনো একটা ভিডিওতে, ডেডিকেটেড কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যাই, এবং এই ভিডিওর পরের যে পার্টটা আপনারা দেখবেন সেই পার্টটা হচ্ছে আমি শ্যুট করে রেখে আসছি, বাসায় গিয়ে এডিট করব। এডিট করতেই বসছিলাম, বাট হুট করে মেইল চলে আসলো, তার জন্য এখন দৌড় দিলাম বাসা থেকে বেরিয়ে। সো আমি কানাডা পোস্টে আসছিলাম, এখন আবার আমাকে ব্যাগ যাইতে হবে। বাসায় যে একটা পেপার রেখে আসছি সেটা নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আমার, মানে আমি যেই বাসায় থাকি তার প্রমাণটা কি। তো আমি একটা হোম অ্যাগ্রিমেন্ট করছি, মানে আমি এই বাসায় 6 মাস মিনিমাম থাকবো। তো সেই অ্যাগ্রিমেন্ট পেপারটা নিয়ে আসতে হবে, দেন ওনারা আমার এটা ভেরিফাই করবে। তো তাও ভালো, আমার বাসা 3 মিনিট দূরে, সামনে আমার বাসা, তো আমি হাইটে যাইতে পারবো, আসতে পারবো, নাহলে তো অনেক ঝামেলা হয়ে যেত। আজকে বাইরে অনেক বাতাস আছে, বাট আমার স্টিল এতটা গরম লাগতেছিল যে আমি পরে সোয়েটার খুলে রেখে আসছি। তো ওইটা -20 ডিগ্রি সামথিং লাইক দ্যাট, বাট আজকে হচ্ছে -4। কিন্তু আমার গরমে, ঠিক আছে, ঘাম ছুটে গেছিলো। আই থিঙ্ক আমার হাই প্রেশার হয়ে যেতেছিল গরমে। বাসায় আসতে আসতে বাসার সামনে দোকান থেকে একটা পাতাকপি নিয়ে আসলাম। প্ল্যান করছিলাম ফুলকপি আনার, বাট প্রাইস দেখি 4.99, মানে কত, প্রায় 300 টাকা। আর এটা হচ্ছে অনলি 60 টাকা। সো আমি ভাবলাম ফুলকপি পরে আনা যাবে, আপাতত পাতাকপি নিয়ে আসি, অনেকদিন ধরে পাতাকপি খাই না। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কানাডার বাসের ট্রান্সপোর্টেশন সিস্টেমের সম্পর্কে এবং প্রেস্টো কার্ড কীভাবে ইউজ করতে হয় সেই সম্পর্কে। তো আপনি যদি না জেনে থাকেন যে প্রেস্টো কার্ড জিনিসটা কি, তাহলে আপনি প্রেস্টো কার্ডের ভিডিও দেখতে পারেন, সেটার মধ্যে কমপ্লিট ইনফরমেশন আছে। বাট প্রেস্টো কার্ড নেওয়া খুব একটা বড় ব্যাপার না, এবং দ্যাটস ভেরি সিম্পল এবং ইজি প্রসেস। কিন্তু প্রেস্টো কার্ডটা ইউজ করতে গেলে অ্যাট দ্য ফার্স্ট টাইম আপনার হয়তো একটু সমস্যার সম্মুখীন হবেন, যেটা আমি অলরেডি হয়েছি। যেমন আমার একটা এক্সপিরিয়েন্স বলতেছি, আমি যখন বাসে উঠলাম, প্রেস্টো কার্ডটা কোনো না কোনোভাবে জিজ্ঞাসা করে কার্ডটা ইউজ করতে পারলাম। এরপরে আমি বাস থেকে যে স্টেশনে নামবো তার থেকে 2 স্টেশন সামনে চলে গেছি। এর কারণে আমাকে আধা ঘন্টা হেঁটে ব্যাক করে আসতে হয়েছে, কারণ একটা জিনিস আমি বুঝতে পারছিলাম না। আশা করি আপনারা ভিডিওটা দেখে একটা ভালো আইডিয়া পাবেন যে বাসের যে সিস্টেম সেটা কি এবং সাবওয়ে সিস্টেম সেটা কি। শুধুমাত্র বলবোই না, আমি আপনাদের দেখাবো ফোনে গিয়ে যে কিভাবে এই সাবওয়ে স্টেশন বা বাস স্টেশনটা কাজ করে। অ্যাট ফার্স্ট বাসের কথা বলতেছি, এরপর বলতেছি হচ্ছে সাবওয়ের কথা। তো বাসের কথা আমি ফার্স্টে বলে নেই। তো বাস ইউজ করার জন্য কিংবা সাবওয়ে ইউজ করার জন্য দুইটার ক্ষেত্রে আপনি ইউজ করবেন গুগল ম্যাপ। অ্যাপল ম্যাপ ইজ নট প্রিফারেবল, গুগল ম্যাপ ভালো। তো গুগল ম্যাপ কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বলতেছি। তো আপনারা এই সাইডে, স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন যে সাপোজ আপনি সকাল 6টার সময় কোনো না কোনো একটা জায়গায় যেতে চাচ্ছেন। সকাল 6টার সময় আপনি গুগল ম্যাপ অন করবেন। গুগল ম্যাপ অন করে সেখানে ওই ট্রান্সপোর্টেশনের বাসের যে আইকন আছে সেই সেকশনে যাবেন। এরপর আপনি আপনার লোকেশন থেকে যেখানে যাবেন সেই লোকেশনটা সার্চ করবেন। করার পরে ওইখানে দেখবেন যে ম্যাপের মধ্যে সব লোকেশন দেখাচ্ছে, যে কয়টার সময় বাস আসবে, কয়টার সময় কোন বাস থেকে আপনাকে অন্য কোন বাসে উঠতে হবে, টোটাল ডিটেলস সেখানে দেওয়া আছে। তো এটা যদি আপনি না জেনে থাকেন, নাও ইউ নো। তো আপনি ম্যাপের মধ্যে থেকে আপনার বাস কয়টার সময় ছাড়বে, কয়টার সময় অন্য বাসে উঠতে হবে, সেই সব ডিটেলস পেয়ে যাবেন, এবং কোন স্টেশনে যেতে হবে সেগুলো সব কিছু পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই আপনাকে বাসের আসার কোনো ওয়েট করতে হবে না, এবং কোনো টেনশনের কারণ নেই। আপনি টাইম মতো বাস স্টেশনে পৌঁছে যাবেন, আপনার জন্য বাস রেডি থাকবে। এটা হচ্ছে গুগল ম্যাপ। শুধু বাসই না, সাবওয়ের ক্ষেত্রেও সেম সিচুয়েশন। এরপর হচ্ছে বাস এখন চলে আসছে, এখন আপনি বাসের ভেতরে উঠবেন। বাসের ভেতরে ওঠার পরে আপনার যে ফার্স্ট কাজ সেটা হচ্ছে পেমেন্ট করা। এখন পেমেন্টের জন্য দুইটা সিস্টেম আছে। ফার্স্ট সিস্টেম সেটা হচ্ছে আপনি ক্যাশ পে করতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে প্রেস্টো কার্ড ইউজ করতে পারেন। তো আমি প্রিফার করব প্রেস্টো কার্ড ইউজ করতে, কারণ ক্যাশ ইউজ করলে একটু বেশি টাকা দিতে হয়। দ্যাটস ওয়াই প্রেস্টো কার্ড ইজ বেটার। এবং আপনার যদি মান্থলি পাস থাকে, দ্যাটস অ্যানাদার থিং। তো আপনারা যদি কিছুই না বুঝে থাকেন প্রেস্টো কার্ড সম্পর্কে, ভিডিও আছে ওইটা দেখে আসেন, আদারওয়াইজ আপনি বুঝবেন না কিছু। তো এখন প্রেস্টো কার্ড আপনার কাছে আছে, আপনি এখন বাসের ভিতরে ঢুকে গেলেন। ঢুকার পরে আপনার মেইন কাজ হবে, প্রেস্টো কার্ডের কথা বলতেছি, প্রেস্টো কার্ডটা আপনাকে ট্যাপ করতে হবে। ওইখানে দেখতে পাচ্ছেন যে ট্যাপ হিয়ার লেখা আছে, ওইটার নিচে, একটু নিচে জায়গা দেখতেছেন, ওইটার নিচে আপনার কার্ডের অপোজিট সাইড, যে সাইডে দেখবেন কোনো কিছু লেখা নাই, একদম ব্ল্যাঙ্ক টাইপ আছে, ওই সাইডটা দিয়ে ট্যাপ করতে হবে। জাস্ট ট্যাপ করলে আপনার ওইখানে অ্যাকসেপ্টেড লেখা আসবে, একটা টিং করে সাউন্ড আসবে, দ্যাট মিনস আপনার কার্ডটা অ্যাকসেপ্ট হয়েছে। তো আপনার কার্ডটা অ্যাকসেপ্ট হইলে, যেহেতু আমরা স্টুডেন্ট, তার জন্য আমাদের কার্ড থেকে $2.25 কেটে নিবে, এবং $2.25 বদলে আমাদের 2 ঘন্টা ট্রাভেলের
টাইম দিবে। মানে আমি সকাল 6টার সময় এখান থেকে বের হইছি, সকাল 6টার সময় বাসে উঠছি, এবং আমি যদি ফিরতি টাইমে বাসায় আসার টাইমে সকাল 7টা 59 বাসে উঠি, তাহলে আমার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা কাটবে না, ওই $2 মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি ট্রাই করবেন যে কোনো রকম ফাস্ট ট্রাভেল করলে আপনি 2 ঘন্টার মধ্যে আবার ফিরতি বাসে ওঠার ট্রাই করবেন, তাহলে আপনার কাছ থেকে এক্সট্রা টাকা কাটবে না। দ্য থিং ইজ, আপনি যদি 7টা 59 বাসে উঠে ট্যাপ করেন, তাহলে আপনার কাছ থেকে কোনো টাকা কাটবে না। আপনি বাসের ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকলেও সমস্যা না, কিন্তু ট্যাপের টাইমটা হচ্ছে ম্যাটার করে। দ্যাটস আপনি যদি 7টা 59 ট্যাপ করেন, তাহলে আপনার কাছ থেকে এক্সট্রা টাকা কাটবে না, শুধুমাত্র ওই একবারই টাকা কাটবে। কিন্তু আপনি যদি 8টা 1 ট্যাপ করেন, তাহলে আপনার কাছ থেকে টাকা কাটবে। তো এটা হচ্ছে ট্যাপ করার ব্যাপার। এখন আপনি সাপোজ ট্যাপ করে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সকাল 6টার সময় একটা বাস উঠছেন, সেই বাসটা আপনাকে আপনার স্টেশনে 7:30 পৌঁছায় দিবে, কিংবা সাপোজ এটা আপনার হচ্ছে স্টেশনের নাম। তো এখন এই স্টেশনে আসার পরে আপনার জন্য কিন্তু বাস অটোমেটিকলি থামবে না, আপনার বাস কিন্তু জানে না যে আপনি কোথায় যাবেন। তো প্রত্যেকটা বাসের মধ্যে একটা সুইচ আছে, স্টপ সুইচ লেখা আছে। তো আপনারা দেখবেন বাসের মধ্যে রেডিং আসতেছে যে নেক্সট স্টপ মিডল্যান্ড এভিউ, নেক্সট স্টপ ব্রিমলি রোড, নেক্সট স্টপ ড্যাশ, নেক্সট স্টপ ড্যাশ। তো আপনাদের প্রত্যেকটা জায়গায় ওইখানে স্টেশনের নাম আসবে যে নেক্সট স্টপ এইটা। তো আপনি লক্ষ্য রাখবেন ওইটার দিকে যে আপনার নেক্সট স্টেশন কখন আসতেছে। তো যে টাইমে আপনার নেক্সট স্টেশনের কল আসবে, তার আগে আপনি সুইচটা টিপ দিয়ে দিবেন। সাপোজ আপনি যাচ্ছেন হচ্ছে মিডল্যান্ড এভ, অ্যান্ড এখন আছেন আপনি ফ্যালমাউন্ট। সাপোজ যখন বলবে যে নেক্সট স্টপ ফ্যালমাউন্ট অ্যাভ, এখানে আপনি বাটন ক্লিক করবেন না। নেক্সট স্টপটা কমপ্লিট হয়ে যাবে, মানুষজন নেমে যাবে, আর যদি না নেমে যায় বলবে নেক্সট স্টপ মিডল্যান্ড অ্যাভ। ওই টাইমটা আপনি যখনই বলবেন নেক্সট স্টপ মিডল্যান্ড অ্যাভ, তখন আপনি স্টপ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে ওইখানে গিয়ে আপনার জন্য থেমে যাবে এবং লেখা আসবে স্টপ রিকোয়েস্টেড। তার মানে হচ্ছে আপনি ওখানে নামবেন এবং বাসটাকে ওইখানে থামতে হবে, এটা আপনি বাসকে জানাই দিয়েছেন। তো এখানে একটা ব্যাপার আছে যেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, যে অন্য কেউ যদি ক্লিক করে দেয় তাহলে কি আমার ক্লিক করা দরকার আছে। দেন আমি কিছুটা বুঝতে পারলাম যে অন্য কেউ ক্লিক করলে করুক, আমার মতো আমি ক্লিক করবো, কারণ অন্য কেউ ক্লিক করছে কি না করছে ওগুলা চিন্তা করা আরেকটা ঝামেলার ব্যাপার। দ্যাটস ওয়াই আপনি ক্লিক যদি করে থাকে আপনি ক্লিক করে দেন, দ্যাটস কোনো সমস্যা নেই। আপনি আপনার জায়গা মতো এসে বাটনে ক্লিক করে দেবেন, প্রত্যেকটা সিটের সাইডে সাইডে বাটন লাগানো আছে স্টপ, জাস্ট বাটন ক্লিক করে দেবেন, জায়গা মতো থেমে যাবে, তারপর আপনি নেমে যাবেন। ওই টাইমে আপনাকে আর প্রেস টু কার্ড দিয়ে কিছু করতে হবে না। ওকে, এখন নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওকে সাবওয়ে স্টেশন। তো সাবওয়ে স্টেশনের ব্যাপারটা হচ্ছে আপনি যখন বাসে করে সাবওয়ে স্টেশনে যাবেন, সেখানে কোনো রকমের ট্যাপ করতে হয় না কার্ড দিয়ে। সাপোজ আপনি আপনার বাসা থেকে বের হয়েছেন, একটা বাসে উঠছেন, সেই বাসটার মধ্যে প্রেস টু কার্ড দিয়ে ট্যাপ করছেন, তারপর বাসটা নিয়ে একদম চলে গেছেন আপনি সাবওয়ে স্টেশনে। তো এখন ওইখানে থেকে নেমে আপনি হেঁটে হেঁটে সাবওয়ে স্টেশনের ভিতরে ঢুকে যাবেন এবং সাবওয়ের ভিতরে ঢুকে যাবেন। ওই টাইমে আপনাকে আর কোনো ট্যাপ করতে হবে না, কারণ বাসের মধ্যে আপনি অলরেডি ট্যাপ করে আসছেন এবং ট্যাপ করার কোনো অপশনও পাবেন না আপনি যদি বাসের স্টেশন দিয়ে আপনি নেমে থাকেন। কিন্তু যদি আপনি হেঁটে হেঁটে স্টেশনে যান, তাহলে যে যে রাস্তা দিয়ে হেঁটে ঢুকতে হবে সেই রাস্তায় দেখবেন ব্যারিয়ার আছে ছোট ছোট। তো সেইখানে আপনাকে প্রেস টু কার্ড দিয়ে ট্যাপ করতে হবে, সেম ওয়ে অপোজিট সাইড প্রেস টু কার্ড ট্যাপ, তাহলে আপনি স্টেশনের ভিতরে ঢুকতে পারবেন। তো এটা হচ্ছে হাঁটার রাস্তা। আপনি যদি হেঁটে হেঁটে যান তাহলে আপনাকে স্টেশনে গিয়ে ট্যাপ করতে হবে, আর যদি বাসে যান তাহলে আর ট্যাপ করার অপশনই নেই, কারণ এখানে ট্যাপ করতে হয় না। অ্যান্ড নেক্সট জিনিসটা হচ্ছে আপনি যখন সাবওয়েতে যাবেন, তখন সাবওয়ের মধ্যে কোনো রকমের স্টপ বাটন থাকে না। সাবওয়েতে নির্ধারিত জায়গা থাকে যে এই জায়গায় গিয়ে থামবে এবং খুব স্বল্প টাইমের জন্য থামে। দ্যাটস ওয়াই আপনি ভালো মতো খেয়াল করে সুন্দর মতো নেমে যাবেন, কারণ আমি যেটুকু দেখলাম আর কি, সাবওয়েতে ধাম করে ছাড়ে, ধাম করে থামে, দৌড় দেয়, মানে অনেক ফাস্ট। তো তার জন্য আপনি একটু রেডি হয়ে প্রিপেয়ার্ড হয়ে থাকবেন, যখন থামবে নেমে যাবেন। তো এটা হচ্ছে সাবওয়ের ব্যাপার। এনিথিং এলস এম আই মিসিং? আমি ফার্স্ট টাইম ইউজ করতে গিয়ে আমি বুঝতে পারি না যে কিভাবে ইউজ করতে হয়। দেন বহুত ঝামেলা হয়েছে, বহুত কনফিউজ ছিলাম। আমি যখন বাস ইউজ করছি আমি বুঝতেছিলাম না প্রেস টু কার্ডটা কোথায় ট্যাপ করবো। আমি একবার নিচ দিয়ে ঢুকাইতেছি, একবার উপরে ট্যাপ করতেছি, কিন্তু জায়গা মতো ট্যাপ করতেছি না, একবার কার্ডের অপোজিট সাইড ট্যাপ করতেছি। ইট ওয়াজ নট হ্যাপেনিং। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছি। সাপোজ আপনার কাছে প্রেস টু কার্ড নেই, সেই ক্ষেত্রে এখন আপনি কি করবেন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি তো এখন প্রেস টু কার্ড নেই, আমাকে একটু ট্রাভেল করতে হবে, আমি এখন কি করবো? তো এট দ্য ফার্স্ট টাইম আমি নিজেও জানতাম না যে কি করতে হয়। দ্যাটস ওয়াই আমি প্রায় 6 কিলোমিটার হেঁটে হেঁটে গেছি আসছি, কিন্তু টাকা ইউজ করে, মানে আই ডোন্ট নো দ্যাট যে আমি ওইখানে টাকা দিয়ে তারপরে কিছু নিতে পারবো বা টাকা দিয়ে ট্রাভেল করতে পারবো। আই ডিডন্ট নো দ্যাট। আমার যতটুকু আইডিয়া ছিল সেটা হচ্ছে প্রেস টু কার্ড নিতে হবে, দেন আমি ট্রাভেল করতে পারবো। বাট দ্যাটস নট দ্য কেস। আপনি যদি ক্যাশ দিয়ে ট্রাভেল করতে চান তাহলেও পসিবল। তো আপনি যখন ক্যাশ দিয়ে ট্রাভেল করবেন তখন আপনাকে পে করতে হবে $2.30, মানে 5 সেন্ট বেশি পে করতে হবে আপনি ক্যাশ দিয়ে পে করলে। তো আপনি বাসের মধ্যে উঠে গেলে ওইখানে দেখবেন কয়েন রাখার জন্য ছোট ছোট বক্স আছে, সেখানে আপনি টাকাটা ওইখানে রেখে দিবেন। ওই বাসের যে ড্রাইভার আছে সে আপনাকে একটা টিকিট দিয়ে দিবে। তো সেম ওয়েতে ওই টিকিটটা ইউজ করে আপনি 2 ঘন্টা ট্রাভেল করতে পারবেন লাইক এ প্রেস্টো কার্ড। এবং আপনি যদি একজন স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে আপনাকে খরচ যাবে হচ্ছে $3.30 স্টুডেন্ট না হয়ে থাকলে। তো এটা হচ্ছে ট্রাভেলের টোটাল সিস্টেমটা। আশা করি সিস্টেমটা আপনি বুঝতে পারছেন। যাই হোক, তো এখন আমি একটু রান্না বান্না করবো, খাওয়া দাওয়া বাকি আছে এবং বাইরে কিছু কাজ আছে, সে কাজটা করতে হবে। এবং নেক্সট ডে
উবার ইটস নিয়ে অনেকগুলো ভিডিও আসতেছে, কারণ উবার ইটস এর রেজিস্ট্রেশন এটা প্রসেস চলতেছে, ইটস গোয়িং অন। কারণ আপনারা এত রিকোয়েস্ট করতেছেন ভাই উবার ইটস নিয়ে, তো আপনারা আমি যেটুকু লাগছি না লাগছে আপনারা আরো বেশি করে লাগছেন। এনিওয়ে, নেক্সট ভিডিওতে উবার ইটস সম্পর্কে খুবই ইন্টারেস্টিং কিছু আসতেছে, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে উবার ইটস এর সম্পর্কে জেনে। এনিওয়ে, তো এই ছিল এই ভিডিওতে, ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।